আবু বকর ওমর দুজন পৃথিবীর মানুষকে তাক লাগায়া গেলেন। পৃথিবীর মানুষদেরকে শ্রেষ্ঠ দুইজন সাহাবী তাক লাগায়া দিলেন। পৃথিবীর মানুষ নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বুচি করবে। শ্বশুর জামাইয়ের কদম বুচি কোনোদিনই করে না, কিয়ামতের আগেও করবে না। কিন্তু আমি আর আমার ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে শ্বশুর হয়ে সারা জীবন জামাইয়ের কদম বুচি করলাম। মানে মেয়ে বিবাহ দিয়া মেয়ের জামাইয়ের কদম বুচি করলাম। আর একটা তথ্য, জামাইরে জামাই কইলে কোন অসুবিধা আসেনি? আবু বকর ওমর যতদিন বেঁচে ছিলেন, নূরের নবী রওজা মুবারকে যতদিন বিশ্রামে যান নাই, ততদিন পর্যন্ত একটা বারও নূরের নবীকে জামাই বলে ডাকেন নাই। কারণ কি? আল্লাহ বলেছেন যদি তাদের দুইজনরে পাইতাম তাইলে জিজ্ঞাসা করতাম জামাইরে কেন জামাই বলেন নাই, জামাইরে কেন জামাই বলে ডাক দিলেন না। মনে হয় আয়াত এইটাই পড়তো, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহ আইন করলেন। আইনটা কি? আমার আল্লাহ এই তো পাওয়া গেছি সূরা ফুরকানের পৃষ্ঠাটা। আমার আল্লাহ কয় লা তাজআলু, কই গেল লা, কই গেল এই তো, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। হে কচুয়ার মানুষ, বড়চরের মানুষ, ফতেপুরের মানুষ, নবাবপুরের মানুষ, তেতুইয়ার মানুষ, বলাখালের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা আইন শোনায় দেই। জিবরাইল বন্ধুর কদম মোবারকে কোরআন নিয়ে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু যেন তার উম্মত গুলারে জানিয়ে দেয়। কি জানাইতে হবে? যে বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, কত মহব্বত করি, কত মর্যাদা বন্ধুরে দিয়েছি। আমি যদি বলি কেউ আর কোনো চুচারা করবে না। আশিকি বললে মন্তব্য করতে পারে, তেতুইয়ার বারাত মাওলানা বললে মন্তব্য করতে পারে, আলেম ওলামারা বললে মন্তব্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ বললে আর মন্তব্য চলবে না। রব্বুল আলামিন আইন করে দিলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রহমতুল আলামিন রাসূলকে ডাকবে না। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? আওয়াজ তো ভালোই আছে। আসলে চরের নাম তো বড় চর, ঠিক না? এই আওয়াজও বড়। আর হাবিবের আওয়াজ যদি বড় না দেয় দিমু কাটটা, ঠিক কি না? আব্বা জান্নার নিয়ামত। তাহলে আল্লাহ আইন করছেন, আল্লাহ আইন করছেন, কোরআনে কোনো ভুল আসেনি। ভুল থাকলে আলেম কোনো অনেকগুলো আমার স্টেজে। কেউ যদি এই চিন্তা করে এটা কি মুমিন না কমিন, কথা কথা মুমিন না কমিন, এটা কমিন। আর ঈমান সে কাফের। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের বিন্দু মাত্র সন্দেহ নাই। বলল কে? আল্লাহ। এরপরে বলল হুদাল্লিল মুত্তাকিন। এখানেই হলো মজা। হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন, মুত্তাকির বাংলা হলো পরহেজগার। আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। পরহেজগার হইতে হইলে খালি 5 ওয়াক্ত পড়লে হয় না, কথা কয় না। আল্লাহ বুখারীতে নবীকে জানাইলেন, আমি ফরজে কমায়ও না বাড়ায়ও না, বাংলাটা কই, ফরজ ইবাদতে কমায়ও না বাড়ায়ও না, কিন্তু নফলের আমি কোনো বাধ্যবাধকতা করি নাই।
এরা নফল করতে করতে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, নফল ইবাদত করতে আমি তা আওয়াবিন তো জোর জবরদস্তি করি না, পড়লে সব পাইব না পড়লে নাই, কিন্তু পরেই খালি মারহাবা। একসাথ না পড়লে গুনাহ হইব আমি কই নাই, কিন্তু পড়তেই থাকে ফিরের মুরিদগুলা, কথা কয় না। আমি তো তারে তাহাজ্জুদ বাধ্যবাধকতা করি নাই, কিন্তু পড়তেই থাকে, কথা কয় না। সালাতুত তাসবিহ বাধ্যবাধকতা করি নাই, কিন্তু পড়তেই থাকে। এই জন্য ইবাদতগুলি করতে করতে মিলাদুন নবী আমি ফরজ করি নাই, কিন্তু ফরজ না হইল তারা এতভাবে পালন করে আমার নবীকে, ঠিক আমি যেমন মহব্বত করি এরা এই পাগলারও ওই রকমই করতে চেষ্টা করে। আল্লাহর মতো তো আমরা পারবো না, ঠিক কি না? আব্বা জানলারে আমার রব্বুল আলামিন পরহেজগারতে এই কোরআন হেদায়েত দিবে। রব্বুল আলামিন কই যাও কই যাও কই যাও যাও কা কারণ দোকানে ডাকতেছে শয়তানের চেলারা, মাহফিলে ডাকতেছে রহমতের ফেরেশতারা। এখন আপনার ইচ্ছা, আপনি যেটা গ্রহণ করেন। আব্বাজান এখন পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগে। আমরা সবে বরাত করি কি করি না? এই জন্য আমাদের ইমানে কোনো আমল ত্রুটি আছে, আমাদের কিন্তু ইমানে কোনো গন্ডগোল নাই, কথা কন না কে লিগা? আব্বা জানদারে আমার পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগে, পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন নবী লাগে, পরহেজগার হইতে হইলে আখরি সাহার সম্বা লাগে, পরহেজগার হইতে হইলে ফাতিহায়ে ইয়াজদাহুম লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে নফল ইবাদত লাগে। আমাদের এগুলা আমাদের পীর মুর্শিদরা সবই শিখায়, শিখানোর চেষ্টা করে, যার কারণে আমাদের ইমানে কোনো ঘাটতি আসে না। আল্লাহর শুকর আদায় করতে হবে। আমলে হয়তো মাঝে মাঝে আমাদের ঘাটতি হইতে পারে, কিন্তু আমাদের মুর্শিদ কেবলারা শিখাইছে ঘাটতি যদি হয়ে যায় মাঝে মাঝে যিনি আমল করে, মানে তোমার পীর মুর্শিদের সাথে সফর কইরো, আবার তোমার আমল চালু হয়ে যাবে। আল্লাহ আহলে সুন্নাত নবীজির নিজের নাম মোবারক রাখা আমাগো দল, এমন এক দল। এই সংগঠনে ফরজের পাশাপাশি নফল আছে, আর ভাইরা সুন্নতি তো বলে, নফল গুলো পরে দেখেন মাশাআল্লাহ। বিদেশ তো নাইলে কি এক রং তামাশা দেহি, টুপি ছাড়া নামাজ পড়ে, কথা হয় না, টুপি ছাড়া নামাজ পড়ে। কত বড় কষ্টের কথা, যাওয়ার আগে নাভির নিচে হাত বাঁধলো, আই আই বুকে। উন্নতি হয়েছে না? উন্নতি না, অবনতি। এটা উন্নতি না। নাভির নিচে হাতের কথা তো বুখারীর শরীফের হাদিস, বুখারীর হাদিস। তোমার তো বুকে হাত দেওয়ার আগে তোমাদের আলেমদের জিজ্ঞাসা করা উচিত ছিল, হুজুর নাভির নিচে হাত দিলে কি নামাজটা কি হয় না? যদি হয় তাইলে তুমি দুইজন তিনজন, একজন মাঝখানে দাঁড়ায়, দুইজন দুই পাশে দাঁড়ায়, জোরে কয় আমিন। কথা বলে এরা করলেন কেন? কয় ফেরেশতারা করে। কারা করে? আমিন বললে গুনাহ ক্ষমা হয়ে যায়। কোন মসজিদে ফেরেশতারা জোরে আমিন কইছে? এখন ফেরেশতারা জোরে আমিন কোন মসজিদে কইছে? ফেরেশতারা যেহেতু মানতা, ফেরেশতা যেমনি কামনে হেমনি কম, কথা কয় না। ফেরেশতারা যেহেতু আস্তে কয়, আপনি জোরে কোন কেন? গোরামি না, শুধু ফিতনা সৃষ্টি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 পারা 13 পৃষ্ঠায় কয় পারা? আমাকে প্রত্যেকটা কথার দলিল আছে, মারহাবা। 2 পারা 13 পৃষ্ঠায়
রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়াল ফিতনাতু। দেখছো আওয়াজ খোঁজা লাগতো তো খোঁজা লাগলো না, 2 পারা 13 পৃষ্ঠায় বেরিয়েছে মারহাবা কয় না। দেখছো মানে আল্লাহ চায়, মনে হয় কিছু গন্ডগোল লোক আছে মনে হয়, আল্লাহ চায় যে তুই খালি ক, আমি খালি বাইর করে দিতেছি মারহাবা। 2 পারা 13 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলে। একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয়, আমার আল্লাহ কয় আকবার ওই কতল হইলে যেই গুনাহ, একটা সমাজে ফিতনা সৃষ্টি করলে তার চেয়ে বড় গুনাহ কইতাছে কেডা? জোরে কন না। আপনি কেন 2-3 জন এই সমস্যাটা করবেন? আব্বা জানদারে কইবেন তো বেদাত। আমি যদি আপনার বেদাত বানান করতে কে পারবেন? একদিন আমার লাগে এই এক কলেজের ছাত্র ভার্সিটির সাথে হুজুর একটু কথা কইতাম, তাই কথা কইতে যায় নামাজ সম্পর্কে 2টা কথা কইব আর কি। তা আমি বললাম যে নামাজ সম্পর্কে কইবা, আলহামদুলিল্লাহ একটু শোনাও দেখি। তুমি যদি শুদ্ধ করে আলহামদুলিল্লাহ শোনাইতে পারো, এই বসায় তোমারে 10,000 টাকা। বলে গেছেন সাহাবীরা, বলে গেছেন তুই সূরা কারা শুদ্ধ করস না, তুই বেদাতের ফতোয়া লই আইছস। এই জন্য গত সফরে, গত মিলাদুন নবীর মাসে আমি জীবনে একবারও যাই না মিলাদুন নবীর মাসে। এইবার মিলাদুন নবীর মাসে নবীজি আমার 2 বার দিয়েছেন। এই জন্য আমি মহব্বত করে 12টা গজল লিখছি। কোন মিলাদুন নবীতে আমি 1টা বা 2টার বেশি লিখি নাই। এইবার 12টা লিখছি, পরের সফরে যার 2টা লিখছি, মোট 14টা গজল লিখছি আলহামদুলিল্লাহ। পরে একটা কষ্ট নিয়ে একটা গজল লিখছি গত মাসের 28 তারিখে 12:50 আমি রওজা মোবারকের সামনে। তখন একটা কষ্ট মনে হয়েছে। কষ্টটা হইল, বেলাতে গেলে দেখবেন, বাজানে গেলে দেখবেন, আপনারা গেলে দেখবেন, মদিনাতুল মুনাওয়ারায় আচ্ছা আমাকে ঢাকায় ইমাম সামনে থাকে, মুসল্লিরা পিছনে থাকে। আপনাকে এই বড় সরের কি অবস্থা? সাওয়া সাওয়া গিয়ে বেড়া মদিনা শরীফে বেড়া সাওয়া সাওয়া, ঠিক কি না? সাওয়া সাওয়া না, সাওয়া সাওয়া মানে সেম সেম, একই রকম, ঠিক কি না? তো ইমাম সামনে, মুসল্লি। দেখেন কত বড় দুঃখ। আমার দুঃখ নিয়ে গজলটা লিখছি আমি। কি মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। বাংলা কথাই তো না পারলো একটু বোঝেন নাই? হ্যাঁ, মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি বাজান। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছু না। মদিনা শরীফে যান, 20,000 থেকে 50,000 পুরুষ মহিলা ইমামের সামনে। হুজুর কোন মাযহাবে রায় দিছে ইমামের সামনে নামাজ পড়া যাবে এমন? আমি এখন পর্যন্ত বেরাত ভাই এখন পর্যন্ত শুনিনি, কিয়ামতের আগে শোনার কোনো সম্ভাবনা নাই ইমামের সামনে নামাজ। অথচ 20,000 থেকে 50,000 মানুষের প্রতি ওয়াক্তে নামাজ নষ্ট হচ্ছে। এই বেদাত কো অন্যরা আমগছে কম যায় না, কই এটা দিয়ে বেদাত কয় না? কথা বলেন না কেন? ইমামের সামনে নামাজ, ইমাম সবাই হায় হায়, ইমামের নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজে বাধা দিলে, ভালো বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি
খুশি হয়েছি, কইতে পারছে নতুন, একবারও নতুন। গত মাসের 28 তারিখে, আজকে এলো 20 না, গত 22 দিন আগে আমি রওজা মোবারকে ছিলাম। আল্লাহ তুমি অহংকার থেকে বাঁচাও, বুঝার জন্য বলছি। তো আল্লাহ 4 পারার 2য় পৃষ্ঠায় বলল যে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা, ভালো কাজের আদেশ দিতে কইছে, খারাপ কাজে বাধা দিতে কইছে। এখন এরা দি ভালো কাজেই খালি বাধা দেয়, একবার উলট পালট কাজ কারবার না, উলট পালট কাজ কারবার, ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজের কোনো বাধাই নাই। কথা বলেন না কেন? কত বড় এই জন্য আমি লেখছি, ভালো কাজে বাধা দিলে ভালো লে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি। পরে যেই ভাই বাজানরা বিদেশ যায় একটু এদিক সেদিক হয়ে আহে, হ্যাঁ বলে গেলেছি আবার, যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও, যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও, নবীর ভালোবাসা ইমান, নবীর বাসা ইমান, বুখারীতে দেখো না, পাগলামি কিছুই না এগুলি। বাবারে মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি কিছুই না এগুলি। আব্বা জানলারে আমার আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগার যারা তাদেরকে হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে আমি বলছি ফরজের পাশাপাশি নফল লাগবে, কথা কয় না? ওই নফলের মধ্যে বড় নফল ঈদে মিলাদুন নবী, কথা কয় না? বড় দুঃখ লাগে, প্রশ্ন করে এইটা আবার কোন ঈদ, কথা কয় না? ভাইজানরা খুশি বুঝে, ঈদ বুঝে না, কথা কয় না? আনন্দ বুঝে, ঈদ বুঝে না, 20 বুঝে, 20 বুঝে না, এরকম কথা আর কি। আমার শরীয়তপুরে যেটারে 20 টাকা কয়, এটারে 20 টাকা পায়। আমরা পশুয়া সাওয়া সাওয়া না, সেম সেম। আমাগো শরীয়তপুরে যেইটারে লাউ কয় ওইটারে কদু কয়, পশুয়া সেম সেম, সাওয়া সাওয়া। হায় হায় লাউ চিনে কদু চিনে না, 20 চিনে 20 চিনে না। ভাইজানরা কইছে মিলাদের কথা কোরআনে নাই। আলহামদুলিল্লাহ আমরা 21 পারার সূরা লোকমান, সূরা লোকমানের 33 নম্বর আয়াত রব্বুল আলামিন একটা ওয়াজ করলেন, চমৎকার ওয়াজ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, পাইছে তো? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, ওলিউল্লাহ আশিকি সাহেব, হযরতুল আল্লাহ নাম হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। তাইলে মাউলুদ পাইলাম, ওয়ালা মাউলুদুন। এখন ভাইরা ওই লাউ কদুর মতো কইয়া লাইব, মিলাদ তো পায় নাই। মিলাদ তো মিলাদ তো লাউ আর কদু যেমন। এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা আমি কিন্তু পোস্টার অনুযায়ী মুরব্বী, কিন্তু ওনাদের দিকে তাকাইলে আমি ওনাদের ছোট ভাইয়ের মতো, কিন্তু পোস্টারে এরা ভুল করছে, আমার নাম দিয়া লাইছে অজাগায়, এটা জাগা না আমার জাগার। এই জন্য দিয়া যেহেতু বানাইছেন, তখন আমার একটু মুরব্বিয়ানা কথা কইতে হয় না?
কারণ আমি যদি যেহেতু নামটা আমার প্রথম বক্তাদের মধ্যে, আমার একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। আমি আমার মতো গজল লেখনিয়া বক্তা বর্তমানে বাংলাদেশে নেই, আপনারা যাচাই করে দেখেন। তারপর আমি এখন গজল অনেক কমাই দিচ্ছি, কিন্তু এই আকীদার গজল কইছি। হ্যাঁ, ইমামের সামনে নামাজ পড়তেছে, হ্যাঁ বেদাত হারাম কয় না, আর আমরা প্রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত কয়, ঠিক নি রে? আমার হাবিবের মিলাদুন নবী করতে গেলে তোরা যদি বেদাত কস, আমাদের এই বেদাত কওয়াতে তো, কারণ বেদাত তো সব বেদাত খারাপ না, কথা কয় না কা, বেদাতে তো ওয়াজিবও আছে। বেদাতে কি ওয়াজিব, যেটা না করলে ইসলাম থাকবে না। সেটা কি? মিজান সরফ, নাহু সরফ নবীজির জামানায় ছিল না। এখন যদি নাহু সরফ, মিজান সরফ না পড়ানো হয়, মিজান মনসের যদি না পড়ানো হয়, ইসলাম থাকবে? আলেম হবে? আলেম হবে না। তালেম না হওয়াটাই ইহুদি নাসারারা চায়, কথা কন না কেলে? আব্বা জানলারে আমার কি জানি কইলাম, নাহু সরফ ওয়াজিব পড়াইতেই হবে, অথচ বেদাত। তাহলে সব বেদাত, কথা পায় না, সব বেদাত খারাপ না। বেদাতে হাসানা, বেদাত মুসলিম শরীফ বেদাতে সাইয়্যা, একটা হলো মন্দ বেদাত আর একটা হইলো ভালো বেদাত। এই কারণে বুখারীতে হাদিসটা আসছে, ওমর ফারুক তারাবি নামাজ 20 টাকা জামাতে শুরু কইরা কয়, হাদা বিদআতুন নিমা, সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। হাদা বিদআতুন নিমা, এইটা বেদাত কিন্তু নিয়ামতি বেদাত। তুই কি ওমর ফারুক থেকে বেশি বুঝে না? তাইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি 20 টাকা জামাতে শুরু কইরা কয়, হ্যাঁ এটা বেদাত, কোনো সন্দেহ নাই, কিন্তু নিয়ামতি বেদাত। নিয়ামতি বেদাত হইলে আর কোনো কথা আছে নাকি? কোন যে ওমরের কারণে রোজার মাসে স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ হালাল করেছেন। মারহাবা কয় না? এটা আমার কওয়ার আগে তো মারহাবা আসা উচিত ছিল। রমজানুল কোনমত, রমজানুল মুবারাকে আল্লাহ এবং রাসূলের আইন ছিল, ইফতারের পরে তারাবির আগ পরিমাণে এশার পর্যন্ত বোর কাছে যাওয়া হালাল ছিল। এশারের পর থেকে সারা রাত, পরের সারা দিন তো রোজায়, পরের সারা দিন ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না। কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন তারাবির নামাজ পড়ায়া, তারাবি নামাজ পড়া মনটা ভাল লাগে না, স্ত্রীর কাছে চলে গেছেন। হায় হায়, স্ত্রীর কাছে যাওয়ার পরে ব্রেক করার কথা ছিল, তেগরিয়া মোড়ে, কথা হয় না, কিন্তু গাড়ি এত স্পিড ছিল। পরের স্টেশনের নাম কি? পরের স্টেশনের নাম কি? তেগরিয়া থামাইব, কিন্তু গাড়ি এমন চালান চালাইছে, গাড়ি গেছে একটা নেই, সাসার গেল গা, তাইলে ব্রেক ফেল করছে, কথা খায় না। ওমর ফারুকের যখন ব্রেক ফেল হয়ে গেল, হকবেগে ব্রেক ফেল হওয়ার সাথে সাথেই ওমরের মনে হয়ে গেল উপায় হইব কি আমার। হঠাৎ করে 5 পারা 7 পৃষ্ঠার আয়াত মনে হয়ে গেল, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেছেন, যদি তুমি নফসের উপর জুলুম করো, নফসের উপর জুলুম করো, যদি অন্যায় করো, গুনাহ করো, অপরাধ করো, জাউকা, আল্লাহ বলতেছেন বন্ধুর কদম মোবারকে হাজিরা দাও। যদি তারা গুনাহ কইরা আপনার নুরানি কদম মুবারকে জাউকা করে আসে, এরপরে যদি আপনার কাছে আইসা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আর ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আপনি নবী যদি ক্ষমা করিয়ে দেন, সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
এরকম স্লোগান দেয়। আমি আসি কোন সময় এখনো কয় আগমন। আরে মিয়া মজার কথা তো, এই উম্মত ভুল কইলো আল্লাহ ওকে কেমনে নামাইছেন জহুরে, হ্যাঁ নবীর খাতিরে নামাই না দাঁড়াইছেন জহুরে 4 রাকাত পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতি যুহরে কইবেন, কইলাইছেন সালাতুল আসরে। এখন এই দুইজন কা বিপদে পড়ছে, জীবনে এরকম পড়ি নাই। এতে বেতাল্লা উম্মত জহুরে দাঁড়ায় যে আসর কয়। ও গো আল্লাহ লিখতাম কি আমার আল্লাহকে কি হইল? কত আপনার হাবিবের পাগল উম্মত জি জহুরে দাঁড়ায় আসর কয়, লিখতাম কি এই মাসটা আবার আলিয়া কওমি সব এই মাসটা না জানে। তো আমার আল্লাহ কয় যা কইছো কইছো, ঠিকানা কি? ঠিকানা তো মদিনাতুল মুনাওয়ারা। জোরে কর না মারহাবা। এই সফরি গজলটা লেখছি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে রে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। বলো না সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। এখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু, আমার আল্লাহকে ঠিকানা কি? ঠিকানা তো মদিনা। যা কইছে কইছে এটা কাল্লা রেকর্ড হইছে, আবার ডিলিট কর। সুবহানাল্লাহ। ডিলিটের একটা ফাংশন আছে না রে? যা কইছে কইছে রেকর্ড হইছে, আমি বুঝবো কেমনে? ডিলিট ডিলিট কেন? কার রহমাতুল আলামিনের পাগল ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর আইন, রাসূলের আইন, ইফতারির পর থেকে আসা পর্যন্ত বউর কাছে যাওয়া যাবে রোজা, এরপরে আর যাওয়া যাবে না। ওমর তারাবি পইরা গেছে, হঠাৎ কইরা যখন কাজ হয়ে গেল, অন্যায় হয়ে গেল, একটা দৌড় মারছে আমার আল্লাহ জিবরাইল, ওমর যাওয়ার আগে হাবিবের কদম মোবারকে তুমি উপস্থিত হয়ে যাও কোরআনের আয়াত লয়া। আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? একটা দৌড় মারো, 2 পারার 7 পৃষ্ঠা। কত সুন্দর সুন্নিদের দলিল, সব দলিল মারহাবা কয় না। এরা কয় নবী আমার মত কোন দলিল পাওয়া যাবে না। উলিন্নামা আনা বাসার তুই অর্থ বোঝস বেলা ব্যাককল ব্যাককল ব্যাককলের এক ব্যাককল কয়নি, কাজ কা করে সে ব্যাককল কয়। পাগল কি গায়ে লেহা থাকে? কথা কন লেহা থাকে? সাবধান হয়ে যাও। হাবিবের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই। আপনি তাল গাছে নিচ দিয়ে যাইতেছেন, আপনিও গেছেন তাল গাছের একটা ডাক গহ পড়ছেন না, তাল নাইলে বাদ তাল বলে মরে যাবো। তাল গাছের একটা ডাক গই পড়ছে না, আমি তাল গাছ আমি হয়েছি, তুইও ডালা ফালাইছ, তোরে মারিয়ালাম। আচ্ছা তাল গাছের যদি মারতে যায়, তাল গাছ ভাঙবো না ওর আঙ্গুল সম্ভব? হ্যাঁ, আর একটা ঘুষি খালি দিয়া দেখ তাল গাছে, কথা ঠিক কিনা? আঙ্গুলকে বা আর দিস না, জীবন আর ভাত খাইতে পারবি না দিয়া, ঠিক কিনা? আমার নূরের নবী, আমার নূরের নবী গত রমজানের 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে, আমার সন্তান অনেকগুলা ছিল আমার সাথে, বিকাল 3 ঘটিকার সময় রওজা মোবারকে আমি গজল লিখলাম। আমার নবী কোন নবী? হায় হায়, কোন নবীরে আমার আল্লাহ
বললেন মুসা কালিমুল্লাহ, কাউরে বললেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। কুরআনুল কারীমে হাদিসে মোবারক হয় কাউরে বললেন নূহুন নাজিউল্লাহ, কাউরে বললেন আদম সফিউল্লাহ, কাউরে বললেন ঈসা রূহুল্লাহ, কাউরে বললেন ইসমাঈল দাবিহুল্লাহ। কিন্তু কুরআনুল কারীমে রাসূলুল্লাহ বইরা কেমনে নবীর সাথে তুমি তুলনা করো? তোমার বিবেকটা কোন জায়গায় গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কুরআনুল কারীমে রাসূল বলে ডাক দেন নাই, একমাত্র আমার নূরের নবীকে রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। আমার নবীকে, একমাত্র আমার নবীকে রাসূল বলে ডাক দিয়েছেন পুরা কোরআন শরীফে। মারহাবা পায় না। সালামের দিক দিয়ে দেখেন আমার আল্লাহ সালাম দিলেন মুসা এবং হারুনের 23 পারার 13 পৃষ্ঠায়, সালাম 23 পারার 9 পৃষ্ঠায়, সালামুন আলা মুসা ওয়া হারুন। আরেকজন নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। আরেকজন নবীরে সালাম দিলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আরেকজন নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইলিয়াসিন। আবার ঈসা নবীরে সালাম দিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ইয়াহইয়া নবীরে সালাম দিলেন, ওয়াসসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। কিন্তু আমার নবীরে সালাম দিলেন, ওয়াসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, সালাম পর্যন্ত আলাদা। সব নবীর জন্য সালাম, আমার নবীর জন্য ইউসাল্লিমু তাসলিমা। কোন নবীর আওলাদকে আল্লাহ ওয়ুতাহহিরুকুম তাতহীরা বলেন নাই, আমার নবীর আওলাদদের ব্যাপারে বললেন ওয়ুতাহহিরুকুম তাতহীরা। নানার জন্য ওয়ুসাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য ওয়ুতাহহিরুকুম তাতহীরা। তুই কার ব্যাপারে কথা বলছিস? ওমর দৌড় মারছে আমার আল্লাহকে, ওমরের আগে তুমি যাও। জিবরাইল কয় কি কইতাম যে কয়ে দাও আইন চেঞ্জ। আইন কি? আইন নবীর জন্য যদি চেঞ্জ করে একটা করে কি নবীর গোলামের জন্য আইন চেঞ্জ হবে। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, যায়া 2 পারার 7 পৃষ্ঠায় একটা আয়াত আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমার নূরের নবীরে জানিয়ে দাও, উহিল্লা মানে হালাল। কি হালাল করছেন? কয় লাইলাতাস সিয়াম, রমজানের রাতে আমি হালাল করলাম। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ কি হালাল করলেন? ওমর গেছে গা। ওমর যেহেতু কাজ কইরি হেলাইছে, এখন এই ওমর তো বাপেরে মারছে নবীর জন্য, মামুরে মারছে, আর একজন মুনাফিক। 3 জনকে জবাই করার পর আল্লাহ কয় ওমর দ্বিতীয় জান্নাতের টিকিট। অথচ বুখারীর হাদিস, কেউ যদি বিনা অপরাধে কাউকে জবাই করে এই লোকটার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ আমার আল্লাহ রাব্বুল তাও বাপেরে জবাই করছে। ওমর ইমানদার হয়ে আসে। ওমরের বাপ কয় তুই বলে এই করছত কে? হ। তাই ওমরেরও গাইলে আমার নূরের নবীরও গাইলে, এ ওয়াজ সবাই জানে। ওমরকে আব্বা আমারও যত গালি দিতে চাই দাও, আমার নূরের নবীকে কিন্তু গালি দিলে আমি সহ্য করব না। তাই বাপ কয় যত কিছুই হোক, পোলায় কি আর বাপের গলায় ওই কোপ দিতে পারবো? ওমর যে এমন মজবুত ইমানদার হয়ে গেছে, এইটা বাপে তার বুঝে নাই। হ্যাঁ, আরো ভালো করে গালি দিতেছে। তো ওমর কয় তাইলে তোমাকে রক্ষা নাই, এক কোপ দিয়া বাপের 2 টুকরা খুঁজে সারা মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল নবীর কাছে। খাত্তাবের পুত্র খাত্তাবের শেষ করছে, নবীর কাছে বায়াত হইয়া মুরিদ হইয়া বাপের জবাই করে লেছে। মানুষকে ইসি মহিলারা কয় না বলা, হায় হায় রে কেমন পীর, কেমন মুরিদ। ওমর মামুর লাগে দেওয়া হয়েছে
বদরে মনে হয় সম্ভবত, অথবা উহুদে। মামু তুই এইসব নবীর বিরুদ্ধে আর আমি এইসব নবীর পক্ষে, জান বাঁচাইতে চাইলে চলিয়া যা। ওমর আমি তোর মামু লাগি। মামু লাগস 28 পারার 4 পৃষ্ঠায় ওমর মামুতে আয়াত রাখুন, এরপরে তোরে কাটতে আলবাম, তোরে মারি আলবাম। ওমরের মামু কয় ভাই না আমি তোর মায়ের ভাই। ওমর কয় আল্লাহ 28 পারার 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করছেন, ওয়াজটা হইল কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়্যুন আজিজ। পরের আয়াত লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলহু। মামু হন আয়াত হইনালো পরে তোরে মারতে মারি আলবা, তোরে কুটতে আলবাম। হ্যাঁ এটা কিশোরগঞ্জের বাসা, একবারে কুটতে আলবাম। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার, যারা কি যারা ঈমানদার, আখিরাতের উপর বিশ্বাস করে, আল্লাহরে মানে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর মানে আখিরাত মানে, এই ঈমানদারগুলি তারা মান হাদাল্লাহ, আল্লাহর সাথে যারা শত্রুতামি করে, ওয়া রাসূলহু এবং রাসূলের সাথে যারা শত্রুতামি করে, ওয়ালাউ কানু আবাআহুম, এই শত্রুতামি যদি তার বাপও করে, বাপের এই ঈমানদারটা ছাড়তো না। কইতাছে কেডা? এরপরে আবানা আহম, পোলাও যদি হয়, পোলাও যদি হয়, পোলার এই বাপে, এই জন্য আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান, তিনি বাপের লাগে বদরে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বদরে না উহুদে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে আব্দুর রহমান আব্বা আপনি তো আমার আব্বা, আমি আমার আব্বা, আমনের গায়ে আর কোপ দিতে পারতেছি না, কিন্তু আমি বাপ দেখে আমি মায়া করলাম। আবু বকর সিদ্দিককে যদি আমি তোরে কায়দা পাইতাম, আমি যদি সুযোগ পাইতাম, আমি কিন্তু তোরে ছাড়তাম না, কারণ আল্লাহ বলছে সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ জোরে কয় না? পিছনের ভাইরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন। ভালো তো, ভালো আওয়াজ তো, আসলে নাম হইল বড় সর। আব্বা জানলারে আমার ভাই মামু আয়াত শোন, আল্লাহ বলছে বাবাও যদি নবীজির সাথে শত্রুতামি করে, বাবারে ছাড়া যাবে না। আও আবনাহুম, সন্তানরে ছাড়া যাবে না। আও ইখওয়ানাহুম, নিজের ভাইরে ছাড়া যাবে না। আও আশিরাতাহুম, মামু তুই তো আশিরাতের মধ্যে পইরা গেছ, আত্মীয় স্বজন আল্লাহ কইছে ছাড়া যাবে না। নবীর সাথে যদি শত্রুতামি করে, আর দেরি নাই, একটা কোপ দিয়া তিনি কাইটা ফালাইলেন, খবর হয়ে গেল বাবারও মারছে মামুরও মারছে। আমার আল্লাহ কা জিব্রাইল দ্বিতীয় জান্নাতের দিকে ওমরের, সুবহানাল্লাহ, জবাই করছে কয়জনের? আর এক বেদ্যপ চুরির বিষয় সব আলেম ওয়াজ জানে। মুসলমান যেটা এটা হলো মুনাফিক, মুসলমান এটা যেটা কি নবীজি এই যে কুচুরিটা করলো কেটা গবেষণা কইরা কইছে এই চুরিটা করছে। আমি মুসলমান, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করছি, মুসলমান হয়েছি, আমারে চোর বানাইল। তো ওমরের কাছে গেছে, ভাই ওমর বাড়ি আছেন? আসেন, একটা বিচার লয়েছে। কি বিচার? সানি বিচার। কি বিচার? সানি বিচার বোঝেন তো? ওই যে সানি আজান, কথা কয় না, মানে দ্বিতীয় আজান। তো ওমর কয় প্রথম বিচার কই হয়েছে? নূরের নবীর কাছে গেছিলাম, বিচারটা ঠিক করে রে, নাউজুবিল্লাহ। তো ওমর কয় তাহলে একটু দাঁড়া, আমি আইতেছি। যাই তলোয়ার দ্বারা সুন্দর করে দাঁড়াইছে, দাঁড়ায় হায়া গায় ইউ আর রেডি। বেদ্যপ কয় রেডি মানি? কয় রেডি মানি রেডি। আপনারা কাটতে আলবাম তো, মানে আমার কাটবেন কেন? আমি বিচার দিতে আসছি। ওমরের ফতুয়া, নূরের নবীর বিচার যার পছন্দ না, যার পছন্দ হয় না, ওমরের ফতুয়া হলো তার দুনিয়ায় থাকার অধিকার নাই। তারও কাটতে লাইছে। কয়জন হইল? টিকেট কোনটা? দ্বিতীয় ডাক, দ্বিতীয় টিকেট কোনটা? আব্বা জান্নারে আমার জিব্রাইল দৌড় মারছে।
যাকে আল্লাহ আয়াত নাযিল করছেন, ইয়া রাসূলুল্লাহ ওমরের শুনায় দেন। কি হইছে? নবী তো মুস্কি হাসি দিকে কি হইছে? সুবহানাল্লাহ। ইয়া রাসূল জিগায় বুঝাইতেছেন আপনি জানেন না, হাসি দিয়ে তো বুঝাইতেছেন আপনি জানিয়ে জিগাইতেছেন। হ্যাঁ, মেরাজের রাতে ওই ঘটনা ঘটছে তো। মেরাজের রাতে যখন মুসা কালিমুল্লাহ রওজা শরীফে গেলেন, জিবরাইল কয় হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়ো। নবী মুস্কি হাসি দিয়ে কি হইছে? মুসা কালিমুল্লাহ রওজা শরীফ। আমার নবী কয় এটা তো তুমি উপরের খবর পেলে, ভিতরের খবর জানো? ভিতরের খবর তো আমি জানি না। ভিতরের খবর আমার কাছে সব। কি ভিতরের খবর কি? জিবরাইল জিজ্ঞাসা ভিতরের খবর কি? মুসলিম শরীফ, ইন্নাহু রাআসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কইলা মূসা কালিমুল্লাহ রওজা শরীফ, আর আমি ভিতরে তাকায়া দেখলাম মূসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জিবরাইল কে উপরের খবর, আমার নূরের নবীকে ভিতরের খবর। যেই নবীর জন্য কোরআনের 28 পারা 3 পৃষ্ঠা কায়েম করছেন আল্লাহ। কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, কার কথা পাগল তো মিলে না, আমি কই না দুঃখ কই না, ওই আমি কই না। আমার আল্লাহ একটা আইন, নবী কেমন নবীর উম্মত আমরা খুব খেয়াল। ইয়া আইয়ুহাল্লাযীনা, হাফিজে কোরআন শরীফের 3য় পৃষ্ঠার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিয়া কইতেছে তোরা কি করিস শোন, ইদা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আর একটু জোরে কোন না, একবার একটু জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ইমানদারদেরকে বললেন নবীর কদম মোবারক যদি যাও, গোপনে যদি হাবিবের সাথে কোনো আলোচনা করতে চাও, তাইলে আগে টাকা দাও, তাইলে আগে হাদিয়া দাও। ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার রোগী দেখে না। বন্ধু তো হাদিয়া চাইবো না। আমি আল্লাহ 28 পারা 3 পৃষ্ঠা আইন করে দিলাম, আমার বন্ধুরা আগে ভিজিট দে, তারপরে কথা ক, এর আগে কথা কইতে দিতাম না। সুবহানাল্লাহ। আপনারা খুশি না? ওই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে আইন করছে নবীরা হাদিয়া দেওয়া ছাড়া কথা কইতাতি না, আগে হাদিয়া দে। মারহাবা কর। আব্বা জান্নারে আমার ওমর, এক মুরব্বী টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এখন সে কল হয়েছে, আগে তার কল আছে না, পুকুরে উজু করতাম, মনে আছে না গো? আমারও মনে আছে। মুরব্বী উজু করে মসজিদে, এটা না মসজিদ, এই মসজিদে জামাতে নামাজ চলল। ইবলিস বেদবে যুবক শুরুতে চাচা এ বেলা পইরা যদি যান পোলাফান আপনারা দেখবো, বাসায় যায় নামাজ। মুরব্বীও ঠেডা মুরব্বী কয় যদি নামাজ পড়তে যায় মইলেও যাই, তাও ভালো, আমি জামাতেই নামাজ পড়ব। আমি নামাজটা কি পড়বো? জামাতে। শয়তান কয় বেলা ওরে ফাললাম না, তাইলে আমি আপনার কুলে করে দিয়াহি। কত বড় দুষ্ট! কুলে করে দিয়াহি। মুরব্বী কইতে বাবা আমি তো লাড়ি দিয়ে হাঁটি, এইটা করলে খারাপ হয় না। তাই কুলে লই স্যার, এদিক দিয়া শয়তানের ছেলেরা মিছিল করতেছে, এইরকম লিডার মানি না, মানবো না। এখন লিডারকে আরে বেটা মিছিল কর, কিন্তু মিছিল পরে কর, আগে হন্যলা আমার কি লিডার এমনি বানাইছো? কি লিডার দাম আপনি না কইছেন নামাজে বেশি বাধা দিতে, কারণ সেজদা দিলে আল্লাহ খুশি হয়। তা আপনি দেখুন নামাজ পড়ার লেগে কুলে করে দিয়েছেন, যায় নামায় নেই, নামানোর পরে আল্লাহ পাগড়ির সোয়াব নিতাম না, টুপিটা নিতাম না, উজুরটা নিতাম না। আমার লিডার কি এমনি বানাইছ? আমি চিন্তা করলাম এই বুড়ায় যতগুলা কদম ফালাইব 10 করে নাকি কথা নাকি, এটার লোকে পারলাম না। শেষ পর্যন্ত চিন্তা করলাম আদন্যা নাকি দিব না। নাউজুবিল্লাহ, জোরে কর, যা আদন্যা
মাইকে দেব না তারে বেদ্দপ। সেই বেদ্দপ দেখেন কই গেছে, ওরা তার ওয়াজ বোঝে না, কথা ঠিক কিনা? ওরা একটু পরে বিরিয়ানি দিব, সেই সময় আইয়া হাজির হইব, কথা ঠিক কিনা? শয়তানকে কথা কম, কথা কইলে আশিকির কানে যাইব, আশিকির কথা এদিক সেদিক হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন বল। সে খুব দুষ্ট, খুব দুষ্ট। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে। এখন আমার আল্লাহকে ওমরের ব্যাপারে, ওমর যেহেতু কইরে লিছে, ঘটনা ঘটাই ফেলাইছে, এইটাই কিয়ামত পর্যন্ত আইন, এইটাই চলবে। ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তাকে রব্বুল আলামিনের দোস্ত, আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, ওমর তোমার জন্য কিয়ামত পর্যন্ত একটা আইন হয়ে গেল উম্মতে মুহাম্মাদের জন্য। আইনটা কি গো? বা উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিয়ামত পর্যন্ত, এই তোমার ঘটনার আগ পর্যন্ত, ইফতারির পর থেকে এশা পর্যন্ত বোর কাছে যাওয়া হালাল ছিল, কিন্তু তুমি যেহেতু আজকে এশারের পরে বোর কাছে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন আইনটা পাল্টায়া দিলেন। আইনটা পাল্টায়া সারা রাত ইফতারির পর থেকে সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া রাব্বুল আলামিন হালাল বানায়া দিলেন। খুশি নেই? ওমরের উসিলা কিন্তু ওমর, নাইলে কিন্তু আইন এখনো এইটাই হয়তো থাকতো যে ইফতারির থেকে এশা পর্যন্ত, এরপরে আর কোনো যাওয়ার সুযোগ। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কা মদিনায় যারা থাকছেন এরা কইতে পারবেন, বাংলাদেশেও ঝগড়া হয়, মক্কা মদিনাও ঝগড়া হয় না? হয় না? হয় না? হয়। ওইলে আমাদের দেশে কিন্তু মেম্বার চেয়ারম্যানরা বা মাতবর সর্দাররা রাষ্ট্র দেওয়া যাইতেছে, আর এদিকে কিলাকিলি লাগার একটা ভাব, মেম্বার সাহেব লাগে কথা কয় না, তাতে দেখা যায় অনেকে থামে, আরো অনেকটা আবার আরো লাগে, ঠিক না? কিন্তু মক্কা মদিনায় যখন ঝগড়া লাগে, সুবহানাল্লাহ, মক্কা মদিনায় যখন ঝগড়া লাগে, দুইজন কিলাকিলি লাগিয়া গেছে বা লাগিয়া যাবে, ঘুষাঘুষি লাগিয়া গেছে বা লাগিয়া যাবে, এমন অবস্থায় তৃতীয় আর একটা ব্যক্তি আইসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঝগড়া থামায় না। যারা মক্কা মদিনায় থাকে এখন জিজ্ঞাসা করবেন, লা সুবহানাল্লাহ দিয়া ঝগড়া থামায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঝগড়া থামায় না, আল্লাহ আল্লাহ জিকির কইয়া ঝগড়া থামায় না, ইল্লাল্লাহ বইলা ঝগড়া থামায় না। দুইজনে কিলাকিলি লাগিয়া গেছে, তৃতীয় ব্যক্তি আইসা কয় সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ো, ঝগড়া থাইমা যাবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নাম হইল জসিম, নাম কি? নাম হইল আখতার, নাম হইল বাসির। অথচ এক সৌদি আর এক সৌদির লাগে মোহাম্মদ তাল হেনা, আহমেদ তাল হেনা, কি রে নাম আখতার, মোহাম্মদ তাল হেনা, আহমদ তাল হেনা। সম্মান কমাবি কেমনে? সম্মান যত কমাইতে চাস, সম্মান আরো বাড়াইতেছে আল্লাহ। কেন বাড়তেছে? আল্লাহ অদ্দুহা সূরায় কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার পূর্ববর্তী ইজ্জত সম্মান মর্যাদার চেয়ে পরবর্তী ইজ্জত সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। আল্লাহকে বাড়তে থাকবে, তুই কমাবি কেমনে? এই জন্য আল্লাহ 28 পারা 11 পৃষ্ঠায় কয়, কই 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 না কই 28 পারায় 11 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইউরিদুনা লিয়ুতফিউ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ হাদিস শরীফ কইলে কিন্তু মানুষ বসে না ওয়াজে। এটা আমি 29 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু বড় সর আজকে একটু আলাদা দেখলাম। সত্য কথা বললাম, একবারে ওঠা বসা আল্লাহর মেহেরবানি নাই। এটা পর পর কি ওটা শুরু হয় কিনা যে দেখে দি আব্বা 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 কোরআন। আমি নিজে বক্তা তো, আজকে 29 বছর। যখন ঘটনা কই, গজল কই, মানুষ নিজ জমে বয়ে থাকে। আচ্ছা,
কিন্তু কোরআন হাদিস বললে মানুষ আর বসে না। কিন্তু আজকে দেখলাম একটু ব্যতিক্রম, আল্লাহর মেহেরবানি, অনেক হয়েছে এরকম অনেক মাহফিল, কিন্তু আজকে এই অনেকটার মধ্যে আপনাদের একটা আছে যে আল্লাহর দিলে কোরআন শরীফও মানুষ শুনে, ঠিক কি না? গজল যদি আমার কেন বাজান, আপনি 50 রাত্র গজল করবেন, আমার গজল শেষ হবে না। আমি নিজেই লিখি, নিজেই সুর করি, এটা আপনারা জানেন মনে হয়, কথা কয় জানেন না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, লেখছি কেন সেটাও বলি। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবীজি বুখারীতে বললেন, ইমানদার ইমানের কারণে, আমি রসুলকে ভালোবাসার কারণে, প্রেমের কারণে, সে তেতুইয়া থাক আর বড় চোর থাক আর ছোট চোর থাক, যেখানেই থাক, এদের মনটা যতক্ষণ মদিনায় না আসবে ততক্ষণ মনটা তাদের আনচান করতে থাকবে। সুবহানাল্লাহ। মদিনায় না যাওয়া পর্যন্ত তাদের শান্তি লাগবে না, কিন্তু শর্ত দিছে কি? ইমানদার। ইমানদারের লন্ডন থাকুক আর আমেরিকা থাকুক আর জাপান জার্মান থাকুক, মদিনা না যাওয়া পর্যন্ত তাদের শান্তি। এই জন্য আমি গজলে লিখছিলাম গত 2 বছর আগে বাৎসরিক মাহফিলে গজলটা কইছিলাম, শান্তির জন্য আমার এত কিছু রে। মানুষ 20 তালা বানায়, 30 তালা বানায়, 100 তালা বানায়, আমেরিকা যায়, লন্ডন যায়, ইতালি যায়, ফ্রান্স যায়, শান্তির জন্য না? আমি লিখছি গত 2 বছর আগে, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে যেই দেখি এইটাই পারেন আপনারা। এটা আবু হুরায়রার সুন্নাত। মারহাবা। আবু হুরায়রা, নবীজি হাদিস গুলো আবু হুরায়রা বিড়বিড় বিড়বিড় করতেছে, নবী কি করতেছো? হাদিস মুখস্থ করতেছি। না তো এইভাবে তুই হাদিস, আবু হুরায়রা হাদিস বেশি কেন? সাহাবীরা জিজ্ঞেসে, হুজুর আম্মা জানরা কাছে ছিল, আবু বকর কাছে ছিল, ওমর কাছে ছিল, কিন্তু আপনি তো এত কাছাকাছি, বেশি মাখামাখি না, কিন্তু আপনার হাদিস বেশি কেন? আবু হুরায়রা কয়, শোনো, আমি একদিন বিড়বিড় বিড়বিড় করতেছি, হাদিস মুখস্থ করতেছি। তো নবীজি, আবু হুরায়রা কি করতেছো? করতেছি আপনার হাদিসগুলো মুখস্থ করতেছি। এইভাবে তুই মুখস্থ করতে দিবে না? তা কি করতাম? তো চাদরটা বিছাইয়া দে। কি বিছাইয়া দিব? চাদর বিছাইয়া দে। তা কি হইব? বিছা। আমি কমতে বিড়বিড় আর করবি না। চাদর বিছাইয়া দিছে। নূরের নবীর বক্তৃতা মুবারক শেষ হইছে, কয় চাদর মুবারক তোর বুকের মধ্যে চাপা দিয়া ধর, আর মুখস্থ করা লাগবে না, আমি যা বলবো চাদরে যাবে, চাদর তোরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রার হাদিস বেশি। আবু হুরায়রা আর মুখস্থ করতো না, ওই চাদর নবীজি ওয়াজ শুরু করলেই চাদরটা বিছাই দিত, কম্বলটা বিছাই দিত, ওয়াজ শেষ বুকের মধ্যে চাপা দিয়া ধরতো, সব হাদিস মুখস্থ। এই জন্য 5000 উপরে আবু হুরায়রার হাদিস। মারহাবা কোন আব্বা জান্নারে আমার কি যেন কইতে চাইছিলাম, আবু হুরায়রার কথা কেন আসলো? আবু হুরায়রার সুন্নত হয়ে যেতেছে। আবু হুরায়রার সামনে নবী যা কইতো তাই মুখস্থ, তাই ওই যে চাদর। এই জন্য আজকে এই ঘটনা এহেন ঘটতেছে। মারহাবা। নবীজি বলতেছেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ঈমানদার যেখানেই থাকুক মদিনার জন্য তার মনটা পাগল পারা থাকবে। এরপরে বলতেছেন, লা ইয়াজিরু কামা তাআরিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, রাওয়াহুল বুখারী। সাপের বাড়িটা যদি বড়সড় হয়, সে আদার খাওয়ার জন্য, বন্ধুর সাথে দেখার জন্য যদি সে কি বলে, আর দু একটা গ্রামের নাম নবাবপুর চলে যায়, নবাবপুর যদি চলে যায়, যতক্ষণ তার গর্তটাই তার বাড়ি, যতক্ষণ সাপটা তার গর্তে না আসবে ততক্ষণ তার মনটা ওই গর্তের মধ্যে পড়ে থাকবে, যেহেতু ওইটা তার বাসা। ঠিক ইমানদারও যতক্ষণ মদিনায় না যাবে ততক্ষণ মদিনার জন্য পাগল পারা থাকবে। পরে আমি এই গজলটা লেখলাম যে মদিনা তো তাইলে মুনাফিকরা যাইবো না, মদিনা যাইতে ইমান লাগবো। তো এরপরে আমি গজলটা লিখছি, মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা প্রথম করিটা কইলাম দ্বিতীয়টা কই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো না নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সেই নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ তোরা আমার নূরকে ফু দিয়া নিভাইয়া দিতে চাস কইতাছে কে আল্লাহ আমি আল্লাহর নূরকে কেউ আমার নূরকে কোরআন বলছে কেউ আমার নবী বলছে তা আমরা একটা মত গ্রহণ করে লাইলাম আমার নবীরই বললাম মারহাবা লিয়ুতফিউ নূরাল্লাহ আমি আল্লাহর নূরকে তোরা ফু দিয়া লিয়ুতফিউ ফু দিয়া নিবায়া দিতে চাস এরপরে আল্লাহ কয় নিবাইতে দিতাম না সুবহানাল্লাহ কি করবেন তাইলে কয় আল্লাহু মুতিম্মু নূরিহি সুবহানাল্লাহ তোরা যেই নূর নিভায়া দিতে চাস ওই নূর আমি আরো পরিপূর্ণতা দান করব ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওই নূর আরো পরিপূর্ণতা দান করব ওয়ালাউ কারিহাল কাফিরুন এতে যদি অস্বীকারীদের মনে কষ্ট আসে আমি আল্লাহর কিছু আসে যায় না ঠিক না রে এই জন্য আমি গজল লিখেছিলাম অনেক আগে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিল নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে ঠিক নি মদিনা শরীফে দার আব্বাস 2 একটা বাসা আছে হাজিরাকে তা আমি গত রমজান ওই বাসায় থাকছি তা ওই বাসার ম্যানেজারটা খাঁটি সুন্নি আমি চিনি না সে আমারে চিনে তা আমার জড়ায়া ধরছে চোখে পানি আসছে তুমি এরকম করতেছো কেন হুজুর আপনার আমি অনেক ভালোবাসি কিন্তু দেখা আর জীবনে হয় নাই তা আমি কই যাক এইটা আমি এটা ম্যানেজার আপনার কোনো কষ্ট হইলে আমার জানাবেন আমি সলভ করার জন্য চেষ্টা করব পরে আমি থাকা শুরু করলাম একদিন বলতেছে বাজান আপনারাও আহেন হেরাও আহে কি হেরা বোঝেন নাই আপনারাও আমার বাসায় থাকতে আসেন হেরাও থাকতে আসেন তা এই 2 নম্বর গুরুগুলোকে তর্কে পারি না কয় বলবে তর্কে পারি না আমরা তো আর আলেম না পরে মনের দুঃখে আবার একটা খুশি আমার আসে কি খুশি আমার একটা গজল আছে না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোদের হিংসায় হবে কি আমি কি হয় যখনই তর্কে পারি না তখন এটা ছেড়ে দিই যখনই তর্কে পারি না তখন গজল এটা ছেড়ে দিলে দেখি পাতারা নিচে করে জায়গা কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়
নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে নবীর সাথে বেয়াদবি করলে আমল ওই নবী ওই আয়াতের অর্থটা আমি কাব্য আকারে লিখছি আর কি। আব্বাজান ওই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর দুরূদ শরীফ দিয়া মক্কা মদিনায় ঝগড়া থামায়। সম্মান কেমনে কমাইবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললেন জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, জাল্লা সানাউহু তাকদ্দাসাত আসমাউহু, আযমু শানুহু ওয়ালা ইলাহা গায়রুহু। এটা পড়ার একটা নফল নিয়ম আছে। আল্লাহ জাল্লা জালালুহু পড়লে সওয়াব পাওয়া যাবে, না পড়লে কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এটা পড়ার একটা নিয়ম আছে, পড়লে নফলের সওয়াব পাবো, না পড়লে কোনো। আমার আল্লাহকে জিবরাইল আমার ব্যাপারে ছাড় দিছি, বন্ধুর ব্যাপারে কোনো ছাড় নাই। জিবরাইলকে কেমন আইনটা? আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জাল্লা জালালুহু যদি পড়ে সওয়াব দিব, না পড়লে গুনাহ লিখব না। আল্লাহ বলার পরে জাল্লা জালালুহু যদি পড়ে সওয়াব দিব, না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু আমার হাবিবুল্লাহর নাম মোবারক নিলে, আমার বন্ধুর নাম মোবারক পড়লে, আমার বন্ধুর নাম মোবারক শুনলে আমি দুরূদ আর সালাম পড়া ওয়াজিব বানায়া দিলাম, না পড়লে কবিরা গুনাহ হয়ে যাবে। আমার নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু না পড়লে অসুবিধা নাই, কিন্তু বন্ধুর নাম মোবারক নিলে, শুনলে, পড়লে দুরূদ আর সালাম, না পড়লে কবিরা গুনাহ লেখা হবে। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? কি বুঝলেন? কি বুঝলেন? যে আমার নাম নেওয়ার পরে, এই জন্য আল্লাহর সাথে বেয়াদবি করছে শয়তান। কি জানি নাম? ফেরাউন। আল্লাহর সাথে শয়তানি, আল্লাহর সাথে শিরক করছে। একদিন, 2 দিন, 5 দিন না, 400 বছর শয়তান আল্লাহর সাথে বেয়াদবি করছে। আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। হ্যাঁ হ্যাঁ, আবুল আওনা আব্দুল আওতার, হ্যাঁ, অনেক বছর। আর এইটা খোদাই দাবি করার কারণ হছিল বাপ মরে গেছে গা, মা মরে গেছে গা, বউ মরে গেছে গা, পোলা মরে গেছে গা, মায়া মরে গেছে গা, আত্মীয় সব মরে গেছে, হ্যাঁ একটু জ্বর হয় না। এই জন্য হ্যাঁ তাই বড় খোদার আল্লাহ মিশরের মধ্যে হয়ে রাখছে। হ্যাঁ, তুই কত বড় খোদা মানুষ দেহ, ঠিক কিনা? এরপরে 400 বছর একটু সর্দিও হয় না। কি হয় না? ডায়াবেটিস তো প্রশ্নই আসে না। ডায়াবেটিস আমাকে নতুন নতুন রোগ, এটা যাই হোক কিচ্ছু ছিল না তার। কিন্তু যেই দিন কেন সুন্নিরা নবী নবী কেন শিখায়, সেটার অনেক বড় একটা উদাহরণ দিচ্ছি আমি। কেন আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাকে পীর মুর্শিদা কেন নবী নবী শিখাইল, এটার কারণটা কি? কারণ হলো মুসা কালিমুল্লাহ অনেক বছর তার দাওয়াত দিচ্ছে, কাজ হয় নাই। তা আজকে ফেরাউন চিন্তা করছে, আজকে মুসারে যদি পাই, আমার আল্লাহ কয় জিবরাইল এতদিন 400 বছর বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে, কিন্তু আজকের বেয়াদবি আমার রাসূলের সাথে। তারে 400 বছর ছাড় দিছিল, আজকে আর ছাড় নাই। আমার সাথে বেয়াদবি ছাড় দিছি আমি, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি আমি ছাড়। আমার ইতিহাস পড়েন, তাফসীর পড়ে দেখেন, যেই দিন ফেরাউন মারা গেল নীল নদের মধ্যে, যদিও কোন কোন তাফসীরে লেখছে, কোন কোন কিতাবে লেখছে ওই সময় সে ঈমান আনছিল, লেখা আছে। কিন্তু ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, একবারে বিদায়, অহন তো তুই মইরা যাবি, তুই বুঝতেই আছো, এর লিগা ডরে ঈমান আনছ।
এটা তাফসিরে আসছে এই ইমানটা গ্রহণ, এই ইমানটা গ্রহণ একবার মানে হলকমের খালি খালি বাইরে হয়ে যাবে বাতাসটা। হ্যাঁ, তো যাই হোক, কেউ কেউ বলছে এই বান্দরও দেখা গেছে রাত্রের ইবাদতের খুব প্রাধান্য দিত, সারাদিন কইতো আনা রব্বুকুমুল আলা, রাত্রের মাহফিল কেন করি আমরা, আনা রব্বুকুমুল আলা সারাদিনই কইতো, রাত্রে নিজেরে নিজে আল্লাহ আমি খোদা না হুদা তুমি তো সবই জানো। চিন্তা কর, রাত্রের ইবাদতের যে অনেক দাম সেটা ফেরাউনও বুঝা গেছে যে আমি খোদা না হুদা সব তুমি জানো, যত গুতা না আমার পরকালে গুতাই হয়, দুনিয়া গুতাই হয়। নাউজুবিল্লাহ কল। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না? এই কথাটা ফেরাউনের কথা হয় না? যখন নামাজে ডাকেন তোর নামাজ তুই পড় যা, এরকম কয় না? চাচা একক তো নামাজে কিন্তু 2 কোটি 88 লক্ষ, এটা দেখবো কেটা গুতাইলি, এরকম মানুষ আছে না? এটা ফেরাউনের ভাষা। ওই গেলে যাওয়া যাওয়া রইব না, তাও নামাজ যাইতো না, ঠিক নেই রে? সেই নামাজি বানানোর জন্য এই মসজিদ আর মাদ্রাসা।